আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন থেকে দেখতেছি এবং আমাকে কালকে পালটকের অনেক বন্ধু বান্ধবীগণ, আমার সাথীগণ আমাকে বলেছেন, কেউ কেউ টেলিফোনও করেছে, মেসেজ পাঠিয়েছে, বলছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে একজন খণ্ডকালীন শিক্ষক, তার নাম আসিফ মাহতাব। মাহতাব নামটা আবার আমার অত্যন্ত প্রিয়। ছোটবেলায় আমার এক খালাতো ভাই, তার বাড়ি হলো সুচিপাড়া, ভরুয়া গ্রাম, এখন সুচিপাড়া, ওরা পাকিস্তান আমলে সুচিপাড়াতে বাড়ি কিনে সেখানে সেটেল হয়েছে মাহতাব ভূঁইয়া। আরেকজন মাহতাব ভূঁইয়া, খোটবাস ভূঁইয়া বাড়ির আমার মামা শ্বশুর, প্রিয় মামা শ্বশুর, আমাকে অনেক আদর করেন। তো এইসব নামগুলো আমার অত্যন্ত প্রিয়, কিন্তু আসিফ এই নামটার মধ্যে অনেকজন নাম আছে, ভাইরাল হয়েছে কেউ কেউ, যেমন আসিফ মহিউদ্দিন, একজন নাস্তিক। সে আগে আমার সাথে কথাবার্তা বলতো, তার স্ত্রীও কথা বলতো, কিন্তু আমি যেহেতু নাস্তিক নই, ওইসব নাস্তিকদের সাথে আমি কথা বলি না। নাস্তিক শব্দটাই ভুয়া, এই কথাগুলো আমি অশিক্ষিত বর্বর মূর্খদেরকে বোঝাতে পারি না। আস্তিক নাস্তিক ওইসব মাথার উপরের ব্যাপার। আল্লাহ, ঈশ্বর, ভগবান, খোদা কোথায় আছে আমার দরকার নাই, বাট আমার হৃদয়ে আছে আমার স্রষ্টা, মাদার নেচার, প্রকৃতি মাতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয়ে আছেন, আমার অন্তরে আছেন। আমার নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মুহূর্তে আমার হৃদয়ের মধ্যিখানে আছেন। দেখেন, আমি নবীজির রওজা মোবারকের নিচে বসে যতক্ষণ জেগে থাকি। আমি তো এখন রিটায়ার্ড, পেনশনিস্ট। এই প্রায় এক মাস যাবৎ আমরা বরফে ডেকে আছে আমাদের সেন্ট্রাল ইউরোপ, উত্তর ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। মাইনাস, কোনো প্লাস ডিগ্রি নাই। হিটার জ্বালিয়ে ঘরে বসে আছি, আর নবীজির রওজার নিচে বসে ধ্যান করি, জিকির করি, আর সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের খোঁজখবর রাখি। টেলিভিশন আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, এখন এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর পাই। মূল বক্তব্য হলো, মহান স্রষ্টা আছেন, স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সৃষ্টি যেহেতু আছে, স্রষ্টাও আছে। স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি। কিন্তু আমার কাজ ওগুলো নয়। আমার মাথার উপরে 2 ইঞ্চি থেকে উপরে একেবারে আকাশ মণ্ডল পর্যন্ত, বা পায়ের নিচে কোথায় কি আছে, দ্যাট ইজ নট মাই লুক আউট। এগুলো নিয়ে আমার গবেষণার বিষয় নয়। সেগুলো নিয়ে গবেষণা করার অনেক বিজ্ঞানীরা আছেন, তারা করবেন। অ্যাস্ট্রোনটরা আছেন, নাসা আছে, বা আরও অনেক, ইসরো আছে, ভারতের আরও অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে সারা পৃথিবীতে, তারা গবেষণা করছে। আমার ছোটোবেলায় থেকে আমার কষ্ট হলো, এ পৃথিবীর মানুষ না খেয়ে মরবে কেন, বিনা চিকিৎসায় মরবে কেন, জামা কাপড় নাই, শীতে টুকটুক করে কাঁদে। কিছুক্ষণ আগে কিশোরগঞ্জের একজন মাওলানা সাহেব, হজরত মাওলানা ইব্রাহিম সাহেব, দুবাই থেকে টেলিফোন করেছেন। সেখানে ভিডিও কলে দেখাইল, এবং তিনি তার এলাকায়, গ্রামের বাড়িতে, উনি নাকি মদিনা শরীফে থাকেন প্রায় 20 বছর যাবৎ। তো উনি সেখানে ভালো ব্যবসাও করেন মনে হয়, চাকরিও করেন, টাকা পয়সা আছে। 1500 কম্বল পাঠাইছে তার কিশোরগঞ্জে হেলিকপ্টারে করে কোনো এক গ্রামে। সেটার ভিডিও দেখাইলেন, ছবি দেখাইলেন। ভালো, মানুষের সেবা, বিপদগ্রস্ত মানুষের সেবা করবে, যার সামর্থ্য আছে সে সেবা করবে, আর অন্যরা যার সামর্থ্য নাই তাকে সহযোগিতা করবে।
এটা মানবতাবোধ, মানবিক কাজ, তাই না? কিন্তু অনেকে এসব দেখিয়ে ভণ্ডামি করে, রাজনীতি করে, ধোঁকা দেয়। এগুলো মানে মানুষকে দেখাবার, লোক দেখানোর মতো জন্য, লোক দেখানোর জন্য অনেক কিছু করে। ইদানিং আমি লক্ষ্য করেছি, কয়েক বছর আগে আমি তাকে ভাইরাল করেছিলাম গাড়ি দিয়ে শব্দ বোমা মেরে। ব্যারিস্টার সুমনকে, আপনারা সিলেটের সেই সোনারুঘাটের ব্যারিস্টার সুমনকে ভাইরাল করে দিয়েছি। এখন তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, সে হাত পাতলেই টাকা আসে, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এটার একটা যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো এগুলো নিয়ে আমি অত বিস্তারিত কথা বলতে চাই না। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, ফাঁকে আমি বলে রাখি, ব্যারিস্টার সুমনের অনেকগুলো কাজকে আমি ভালোবাসি, তাকে আমিও উৎসাহিত করেছি। এবং তিনি এমপি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। মাহবুব আলী মন্ত্রী সাহেবকে পরাজিত করে এমপি হয়েছেন, এবং তার যোগ্যতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন, করে যাচ্ছেন। তাই তাকে আমি অভিনন্দন জানাই। ব্যারিস্টার সুমন আমার নাতি, আমার ছোট ভাই। এরকম যদি সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায়, বিভিন্ন অঞ্চলে, অন্তত প্রত্যেকটি জেলায় একজন করে ব্যারিস্টার সুমনের মতো জনদরদি সেবক, মানুষের বন্ধু, মানবতার বন্ধু যদি জন্ম নেয়, তাহলে বাংলাদেশ স্বনির্ভর হতে বেশি দিন লাগবে না। কিন্তু এর পিছনেও আবার অনেকে অনেক রাজনীতি খোঁজেন। কারণ রাজনীতি বলতে নোংরামি বুঝায়, আসলে কয় এই আমার সাথে রাজনীতি করবি না। আসলে রাজনীতি হলো নীতির রাজা, নীতির রাজ, রাজনীতি। অনেকে মনে করেন রাজার নীতি। নো নো, রাজার নীতি নয়, নীতির রাজা হলো রাজনীতি। যে যেখানে আছেন সেখানেই কিন্তু বিশ্ব মানবতার জন্য কিছু কিছু কাজ করা যায়। যা কথা বললে বোঝেন তো, আমি অনেক বিষয়ে কথা বলতে পারি, অন্যদিকে না যাই। তাছাড়া আমি অসুস্থ, বেশি কথা বলতে পারছি না। আর প্রায় 1 মাস যাবৎ আমার এই ফেসবুক রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল। নির্বাচনের আগে আমি কিছু শব্দ বোমা মেরেছিলাম ওই বিএনপি সহ বিরোধী দলদেরকে। কারণ তারা 28শে অক্টোবর আন্দোলনের নামে পুলিশ মেরে তার মৃতদেহের উপর নিত্যন কুন্দন করেছিলেন, এবং তার হেলমেট মাথার থেকে সরিয়ে চাপাতি দিয়ে তার মাথা কেটে টুকরো টুকরো করেছিল, বিদীর্ণ করেছিল। এই দৃশ্য দেখে আমিও চেয়েছিলাম স্বৈরাচারী হাসিনার পতন চাই, কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচনে আসতে বলেছিলাম বিএনপিকে। বারবার ভুল করে তারা নির্বাচনে আসেনি। 2008 সালে আসেনি, 2018 সালে আসেনি, না আসার মতোই এসেছিল ওরা। এবং 2024 সালে আরেকবার ভুল করিল, যেই ভুলের মাসুল সারা জীবনেও তারা দিতে পারবে না। তারা না এসে তারা গাড়িতে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে, যে কারণে তাদের থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। এইসব উচ্ছৃঙ্খল টেররিস্ট, এইসব সন্ত্রাসী দল দিয়ে কোনো রাজনীতি হবে না। অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার আগেরও সিদ্ধান্ত ছিল। আমার হাঁটু আপাকে আমি অনেক ভালোবাসি, আমার হাঁটু আপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি। কাজেই শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আমি বলি, ভুয়া গণতন্ত্রের গোষ্ঠী কিলাই আমরা দেশের উন্নয়ন চাই। এরা গণতন্ত্র বলতে একদিনের ভোটের ওই ভোট দেওয়ার অধিকারকে বোঝায়। নো, গণতন্ত্র হলো এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনে, মানে সব কিছুর মধ্যেই গণতন্ত্র থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। তো ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আসিফ মাহাতাব ভদ্রলোকের নাম, তার দাঁড়িয়ে আছে, তার চেহারা দেখে তাকে একটা ইসলামিক টেররিস্ট, জামাত শিবিরের মানে নোংরা গলির মানুষ মনে হয়। সে বিদেশে কোথাও লেখাপড়া করেছে, মানে লন্ডনে লেখাপড়া করেছে, আমেরিকাতে লেখাপড়া করেছে, সো হোয়াট, এতে কিছু আসে যায় না। সে তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার, হিজড়া,
এসব নিয়ে লেখা কিছু কথাবার্তা আজে বাজে কথা বলেছে, বই ছিঁড়ে ফেলেছে। কোনো বই ছেঁড়ার অধিকার তার নেই। কাজেই ব্যাপারটা আমি যখন শুনেছি এটা নিয়ে, তখন আমি ব্র্যাকের কর্মকর্তাদের সাথে আমার সরাসরি যোগাযোগ হয়নি, বাট মনে মনে আমি আশা করেছিলাম যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তাকে লাত্তি মেরে বের করে দিতে হবে। এইসব নর্দমার কীট, অশিক্ষিত বর্বর ছোট লোক, ধর্ম ব্যবসায়ী, ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীকে ঝাড়ু মেরে বিশ্ববিদ্যালয় থেকে তাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ কী করেছে এটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইভ ভিডিও যখন আমাকে দেখাইতে বলি, তখন দেখি শুধু হিজাবি খিজাবি, এইসব ভণ্ড বদমাইশ, ইসলাম ধর্মের শত্রু, এসব ভণ্ডদেরকে ঝাড়ু মেরে বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনা থেকে বের করতে হবে। ওকে, আমি মনে করি এই আসিফ মাহতাবের ফাঁসি হতে হবে, তার সাজা মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাকে হত্যা করতে হবে। সে সামাজিক কোন্দল সৃষ্টি করেছে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে, ভালো মানুষদের মধ্যে সে ঝগড়া সৃষ্টি করেছে। তাকে ঝাড়ু মেরে জুতা মারতে মারতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার আমৃত্যু, মানে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। তা তো হবে না। তাকে স্টেডিয়ামে নিয়ে ছেড়ে দাও, তাকে পাথর ছুটতে ছুটতে প্রগতিশীল মানুষদেরকে ছেড়ে দিতে হবে। তারা পাথর ছুটতে ছুটতে, জুতা মারতে মারতে তাকে মৃত্যু দম না যাওয়া পর্যন্ত তাকে শাস্তি দিতে হবে। আসিফ, তুই জ্ঞান দিতে আসছিস? কিসের লেখাপড়া করেছিস? হারামজাদা ছোট লোক, তুই জামাত শিবিরের কুত্তা, তোর চেহারা দেখে চোরের মতো দেখা যায়। তুই ইসলামিক টেরোরিস্ট, তোর মা বাপ 14 গোষ্ঠীর রাজাকার ছিল। আমি শতভাগ সত্য কথা বলছি। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। সবাই এদেরকে ঘৃণা করুন, ঘৃণা করুন, অন্তর থেকে ঘৃণা করুন। সমাজ থেকে এইসব কীটদেরকে দূর করুন, এদেরকে নির্মূল করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই সব নোংরামি নিয়ে কোনো রকম উচ্ছৃঙ্খলতা দেশে সৃষ্টি করা যাবে না। এই আসিফ মাহতাবকে এবং আসিফ, আরেকটা আছে আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেও একটা ক্রিমিনাল, জামাত শিবির, ধর্মীয় মৌলবাদের বিষ বাষ্প ছড়ায়। ডক্টর সলিমুল্লাহ খান নামে আরেক ভণ্ডবাদ মাইশ আছে। এদেরকে চিহ্নিত করে এদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিন। এদেরকে জুতা মারতে মারতে এদেরকে আপনারা সমাজ থেকে নিষ্ক্রিয় করে দিন। আর বিরোধী দল সোকল ব্যাপটিস্ট যেসব আছে, মাহমুদুর রহমান মান্না টান্না খান্না, এদেরকে ঝাড়ু মারতে মারতে এদেরকে নির্মূল, এদেরকে জেলে নিয়ে ঢুকাই রাখুন। শেখ হাসিনা আগামী 5 বছর শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়ন কার্য চালিয়ে যাবেন। যারা বাধা সৃষ্টি করবে, বিএনপি, জামাত শিবির অথবা নেড়ি কুকুর যেসব ঘেউ ঘেউ করে, এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। এদেরকে কোনো জেলে নিয়ে খাওয়ানো যাবে না, এদেরকে ব্রাশ ফায়ার করতে হবে। লাভ ইজ পাওয়ার। জনতার হাতে ছেড়ে দিন, জনগণ তাদের পিটিয়ে তাদের চামড়া তুলে দিবে। এইসব 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসামদের চামড়া তুলে নিব আমরা। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।